হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার স্করপিয়ান বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের মে মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। আপনাদের মে মাসে আপনাদের মানি কেমন থাকবে, কেরিয়ার কেমন থাকবে, পার্সোনাল লাইফ কেমন থাকবে, লাভ লাইফ কেমন থাকবে, কোনো মেসেজ থাকলে সেটাও জানাবো, কোনো প্রবলেম থাকলে অবশ্যই ট্যারো কার্ড রিডিংয়ের মাধ্যমে সেটা জানাবো। তো ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ নিজের চ্যানেল মনে করে, আমাকে ভালোবাসার মানুষ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, চলুন একসঙ্গে অনেকটা পথ আমরা হাঁটবো। তো হর হর মহাদেব। তো মাই ডিয়ার 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 স্করপিয়ান, মহাদেবের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আপনাদের প্রেম সুন্দর থাকুক, আপনাদের লাভ লাইফ ভালো থাকুক, আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকুক, আপনাদের কেরিয়ার ভালো থাকুক, জীবনে আপনারা অনেক এগিয়ে যান এবং সমস্ত ইচ্ছা সমস্ত স্বপ্ন আপনাদের যেন পূর্ণ হয়। হর হর মহাদেব। রিডিং শুরু করার আগে একটু বলে নিই মে মাস সম্পর্কে। মে মাস একটা ভীষণ ইম্পর্টেন্ট মাস, বিকজ মে মাসে অনেকগুলো রাশি পরিবর্তন হচ্ছে। প্রথমেই রাশি পরিবর্তন করবেন বৃহস্পতিদেব 15 তারিখে, আফটার দ্যাট রাশি পরিবর্তন করবে রাহু কেতু 1.5 বছরের জন্য 18 তারিখে। তো অনেক ধরনের পরিবর্তন হতে শুরু করবে। নর্মালি বৃশ্চিকের অনেক জায়গায় ডিস্টারবেন্স চলছিল, ঢাইয়া তো চলছিলই, মানে বলা যেতে পারে যে ঢাইয়ার একটা প্রভাব আপনাদের লাইফে চলছিল এবং সেটা 2.5 বছর ধরে চললো। চতুর্থের ঢাইয়াতে আপনারা মারাত্মক সমস্যা দেখেছেন, প্রপার্টি নিয়ে সমস্যা দেখেছেন, প্রেম নিয়ে সমস্যা দেখেছেন, ঘর বাড়ি প্রপার্টি পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা দেখেছেন, মায়ের হেলথ খারাপ দেখেছেন। এটা সমস্ত স্করপিয়ানরা দেখেছেন। এটাতে কোনো উপর নিচ হতে পারে, কম বেশি হতে পারে, বাট সমস্ত স্করপিয়ানরা দেখেছেন। এবং ঢাইয়া চলে যাবার পর কিছুটা ফেস আবার ঠিকঠাক চলছিল, ইদানিং আবার কিছুটা প্রবলেম, লাভ লাইফে হোক, মাদারের হেলথে হোক, প্রপার্টিতে হোক, বা কেরিয়ারে হোক, বা টাকা পয়সার দিকে হোক, অনেক স্করপিয়ান আবার প্রবলেম ফেস করছে এবং প্রবলেম বুঝতে পারছেন না স্করপিয়ানরা যে কী সমস্যা হচ্ছে। আমার তো ঢাইয়া শেষ হয়ে গেল, একটু ভালো হচ্ছিল, হতে হতে আবার কেন খারাপ হচ্ছে, আবার কিসের প্রবলেম? তো সেটাই একটু জানিয়ে দেবো। যেটা হচ্ছে কোনো একটা গ্রহ বেরাবার আগে, কোনো একটা গ্রহ কোনো একটা জায়গা থেকে বেরিয়ে যাওয়ার আগে না তার একটা এফেক্ট ফেলে দেয়। আর সেটা এখন কে ফেলছে? সে হচ্ছে রাহুদেব ফেলছে। রাহুদেব আপনাদের পঞ্চমে মীন রাশিতে অবস্থান করছে এই মুহূর্তে, এবং মীন রাশিতে এখন শনিদেবও অবস্থান করছে পঞ্চম জায়গায়। শনি এবং মীনের যে কম্বিনেশনটা হয়েছে না, এটাকে পিশাচ যোগ বলছে। তো এটা 18ই মে অবধি থাকবে। এখন রাহুদেব যখন বেরিয়ে যাচ্ছে, এটা আমরা বলি না, ও আমাকে এই ঘরটা ছেড়ে বেরিয়ে যেতে হবে আর আমি একটা দুষ্টু লোক, তো আমার টার্গেট হবে বেরিয়ে যাওয়ার আগে যতটা ম্যাক্সিমাম ক্ষতি করে বেরিয়ে যাওয়া যায়, এরকম একটা টার্গেট হবে। তো রাহুদেব কী ছিল, এতদিন ঠিকঠাক ছিল, প্রবলেম ক্রিয়েট করছিল, বাট এখন উনি বুঝতে পেরেছেন যে আমাকে ছেড়ে চলে যেতে হবে, আমাকে যাবতীয় প্রবলেম তাহলে এই কটা দিনের মধ্যে দিয়ে যেতে হবে। এবং আমার সঙ্গে শনিও আছে, আমার প্রিয় বন্ধু, দুটো দুষ্ট লোক এক জায়গায়। তো শনিদেবকে যদিও আমি দুষ্ট লোক বলি না, শনিদেবকে আমি বিশাল বড় রাজার রাজা হিসাবে মনে করি, বাট উনি যখনই রাহুর সঙ্গে থাকে না, রাহুর প্রভাব মানে শনিদেবের কানে না উনি কুমন্ত্রণা রাহুদেব দিতে থাকে। তো যার ফলে কি হয়, শনিদেবও একটু হলেও মানে নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করে, কারণ শনিদেব বুঝতে পারে না ওনার উপর রাহুর প্রভাবটা এসে পড়ে, কারণ রাহু ওনার বন্ধু, তো বন্ধুর প্রভাবটা পড়ে। তো তাই ফলে কী হবে, 18ই মে অবধি আপনি দেখবেন যে রাহুদেব অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করবে আপনার প্রেমের লাইফে। বৃশ্চিকদের প্রেমের লাইফে অনেক প্রবলেম, বৃশ্চিকের সব ঠিক হয়েও মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, লাভ রিলেশনশিপ খারাপ হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, রোজ ঝগড়া হচ্ছে, কোনো না কোনো ইস্যু নিয়ে আপনাদের মধ্যে প্রবলেম, কারণটা বুঝতে পারছেন না। রাহু ভ্রম, ইলিউশন। রাহু কিসের জন্য প্রেমের ক্ষেত্রে কারণ তৈরি করছে আপনি ধরতেও পারবেন না, বাট প্রবলেম হচ্ছে, আপনি দেখছেন আপনার প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছেন না, কারণ রাহু করছে এটা। রাহু প্রবলেম বলতে দেয়, মানে বোঝাতে দেয় না, বুঝতে পারবেন না। সেকেন্ড 5th জায়গা যেহেতু আপনার শেয়ারটা দেখায়, আইপিও দেখায়, তো দেখবেন ওখানে তো প্রবলেম চলছেই। শনি রাহুর জন্য প্রবলেম, মার্কেটে যে কতটা ডাউন যাচ্ছে এটা আপনারা জানবেন। আর যারা এই লাইনের সাথে আছেন, শেয়ারের লাইনের সাথে আছে, তারা তো লোকসান করে অলরেডি বসেই আছেন বৃশ্চিকরা। আর
এছাড়া 5th হাউস দেখায় আপনার সন্তান। তো যেসব বৃশ্চিকের সন্তান আছে এবং তাদের একটু সমস্যা আপনারা দেখবেন, হয়তো মনের মতো রেজাল্ট হলো না আপনার সন্তানের, বা আপনার সন্তান কোনো পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষার রেজাল্ট বেরাবার কথা, সেটা কেমন হবে না হবে, 18 মের আগে বেরোলে অবশ্যই রেজাল্টটা এফেক্ট পড়বে, রাহুদেবের এফেক্ট পড়বে। হ্যাঁ, 18 মের পরে বেরোলে অবশ্যই বেটার, বাট আপনার মধ্যে একটা চাপা উদ্বেগ, চাপা চিন্তা আসা এবং সন্তানের হুট করে শরীর খারাপ হয়ে যাওয়া, মেনলি বৃশ্চিকদের জন্য যাদের সন্তান আছে, আপনি বুঝে উঠতে পারছেন না যে হুট করে শরীরটা কেন খারাপ হচ্ছে, ভালোই তো ছিল, দ্যাট রাহুদেবের এফেক্ট বা পিসার যোগের একটা এফেক্ট পড়ছে, কারণ রাহুদেব চলে যাওয়ার আগে ম্যাক্সিমাম প্রবলেমটা ওই জায়গাতে দিয়ে যাবে। তো এস আর্থিকও তার, যেহেতু 5th হাউস লক্ষ্মী স্থান, লক্ষ্মীর সিংহাসন, তো আর্থিক দিকেও আপস অ্যান্ড ডাউন দেখছেন, ম্যাক্সিমাম খরচা, প্রচুর খরচা, হয়তো মায়ের শরীর স্বাস্থ্যের পেছনেই আপনার বেরিয়ে যাচ্ছে, আর পরিবারের কেউ অসুস্থ করে দিচ্ছে, রাহুদেব ছায়া ফেলছে, তার জন্য আপনার বেরিয়ে যাচ্ছে, কিংবা সন্তানের অসুস্থতার জন্য আপনার টাকা খরচা হয়ে যাচ্ছে। এইসব প্রবলেমগুলো এখন বৃশ্চিক দেখছে এবং বৃশ্চিকের মনে হচ্ছে সবাই তো বলছে সব ভালো হবে, বৃহস্পতি রাশি পরিবর্তনে ভালো হবে, রাহুর রাশি পরিবর্তনে ভালো হবে, কই হচ্ছে কোথায়? আমার তো 4th-এর ঢাইয়াও বেরিয়ে গেল, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? 4th-এর ঢাইয়া বেরিয়ে যাওয়ার পর আফটার শক কেন পাচ্ছি? 4th-এর ঢাইয়া বেরিয়ে যাওয়ার পর তো আমার ভালো হওয়া উচিত ছিল, হ্যাঁ ভালো হওয়া উচিত ছিল, বাট প্রবলেমটা হচ্ছে কি বলুন তো, আপনাদের 4th-এর ঢাইয়া বেরিয়েছে ঠিকই, কিন্তু বেরিয়ে আপনার শনিদেব 5th হাউসে ঢুকেছে, সেখানে রাহু অবস্থান করছে, শনি রাহু যোগ তৈরি হয়েছে এবং সেইটাই প্রবলেমের কারণ হচ্ছে। আপনার ওই মানির জায়গায় লক্ষ্মী স্থান, আপনার সন্তানের জায়গায়, আপনার প্রেমের জায়গায়, আপনার চাকরির জায়গায়, আপনার শেয়ারের জায়গায়, যেগুলো 5th হাউস রিপ্রেজেন্ট করে, আপনার এডুকেশনের জায়গায়। এখন যদি কোনো বৃশ্চিক দেখবেন যে এডুকেশন লাইনে আছেন, উচ্চশিক্ষার লাইনে আছেন, আর আপনার কোনো পরীক্ষা দিয়েছেন, তার রেজাল্ট যদি 18 তারিখের মধ্যে হয়, দেখবেন আপনার মনের মতো হবে না, কারণ ওইটা প্রভাবটা থেকে যাবে। হ্যাঁ, 18 তারিখের পরে যদি রেজাল্ট বেরোয় তো ওকে, বাট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি এটা 18 তারিখের মধ্যেই বেরোবে, তো সেটাই দেখবেন আপনি যতটা ভেবেছিলেন ততটা ভালো রেজাল্ট আসলো না, বা বৃশ্চিকের যদি কোনো সন্তান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন সেরকম রেজাল্ট আসলো না, বিকজ অফ দ্যাট কেস। তো এইটা কিন্তু বৃশ্চিককে একটু ফেস করতে হচ্ছে। তো মে মাসটা ইম্পর্টেন্ট, মে মাসের প্রথম দিকটা একটু এরকম থাকবে, বাট যেই 15ই মে বা 14ই মে রাত্রির 2:30টার সময় বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে ফেলবেন এবং আপনার মানে রাশি পরিবর্তন করবার ফলে এবং যখন আপনার অষ্টম থেকে বৃহস্পতিদেব যাবে, সেই সময় যখন বৃহস্পতিদেব নজর আপনার 4th হাউসে গিয়ে পড়বে, আপনার 2nd হাউসে গিয়ে পড়বে, তখন থেকেই আপনার মানি বাড়া, আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো, এবং বৃহস্পতিদেব এই জিনিসগুলো আপনাকে প্রপার্টি, সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, ঋণ প্রবলেম থেকে বের করতে শুরু করবে। তখন থেকে মে মাসের 14 তারিখ থেকে বৃশ্চিকে একটা রিল্যাক্সেশন দেখবেন, এবং যেই 18 তারিখে রাহুদেব চেঞ্জ করে কুম্ভ রাশিতে চলে আসবে, অর্থাৎ আপনার 4th হাউসে চলে আসবে এবং 5th হাউসকে ছেড়ে দেবে, তখন আপনি প্রেমের প্রবলেমটা, এডুকেশন প্রবলেমটা, সন্তানের প্রবলেমটা, বৃশ্চিকের অনেক দিন ধরে 1.5 বছর ধরে সন্তানের চেষ্টা করছিলেন, বাট প্রেগনেন্সি আসছিল না ডিউ টু রাহুদেব ওখানে বসেছিল, এই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে যাবেন। তখন আবার প্রেগনেন্সি আসবে, সন্তানের উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, এডুকেশন ভালো, লক্ষ্মীস্থান, টাকা ভালো, এগুলো দেখতে শুরু করবে। তো মে মাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা মাস, কারণ এই মাসটায় আপনারা মাঝ বরাবর, মেয়ের মাঝ বরাবর আপনারা অনেকটা সমস্যার সমাধান হবে, অনেক প্রবলেম সলভ হবে, এবং আপনি দেখবেন যে ওকে এইবার আমি রিল্যাক্স করতে পেরেছি। এই 18 তারিখটা বেরিয়ে যেতে না যেতে দেখবেন ওকে, অ্যান্ড 15 তারিখের থেকেই শুরু হবে, কারণ আমি 18 তারিখ বলছি কারণ প্রথমেই বৃহস্পতিদেব ঢুকেই তো সব ভালো করতে শুরু করবেন না, 18, 19, 20 যেতে যেতে বৃহস্পতিদেবের একটা প্রভাব আসবে, অ্যান্ড রাহুদেবও চেঞ্জ করবে, দেখবেন মোটামুটি আপনাদের অনেকটা বেটার সিচুয়েশান এখান থেকে শুরু হলো। তো এই একটা সম্ভাবনা বৃশ্চিকের জন্য তৈরি হচ্ছে। অ্যান্ড একটা জিনিস বলবো যে মানুষের লাইফে কখনোই পজিটিভ বা নেগেটিভ, মানে এমন আপনি কোনো মানুষ খুঁজে পারবেন না যে শুধুই পজিটিভ বা শুধুই নেগেটিভ, ঠিক আছে? মানুষের, প্রত্যেকটা মানুষের, আপনি যদি এই পৃথিবীতে যত মানুষ আছে আপনি সবার হরস্কোপ খুলে দেখুন, সবার কুষ্টি খুলে যদি আপনি দেখেন, দেখবেন যে সবার কুষ্টিতে কিছু ভালো যোগ আছে, কিছু খারাপ যোগ আছে, এভাবেই তৈরি সবার হরস্কোপ। কারোর হরস্কোপে ভগবান এত ভালো জিনিস আর কারোর হরস্কোপে সব খারাপ দিয়ে দেন না, ঠিক আছে? ভাগ্যবান তারাই হয় যাদের আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার হরস্কোপে অনেক বেটার, আমি অনেক ভালো সময়টা বেশি দেখছি, খারাপ সময়টা কম দেখছি, তারা ভাগ্যবান। এইটা আমি অবশ্যই বলবো। এটা কিসের উপর ডিপেন্ড করে? আপনার পূর্বজন্মের কর্মের উপর, পাস্ট লাইফের কর্মের উপর, আপনার পাস্ট লাইফে আপনি কতটা ভালো কর্ম করে এসেছিলেন তার ফল আপনার এই জন্মের হরস্কোপ। আপনি যে বৃশ্চিক রাশি নিয়ে জন্মেছেন, অষ্টম স্থান নিয়ে জন্মেছেন, সিক্রেট জায়গা নিয়ে জন্মেছেন, এবং
এই অষ্টম স্থান হিলিং, মানুষকে হিল করার জায়গা। অর্থাৎ আপনি যাকে ছোবেন, আপনি কোনোদিনও খেয়াল করে দেখেছেন কারণ রোগ হয়েছে, আপনি সেই তাকে যদি ছোন, আপনি তাকে যদি মানে কি বলবো চিকিৎসা করেন, সে কিন্তু অনেক তাড়াতাড়ি, অনেক অন্যদের তুলনায় অনেক তাড়াতাড়ি হিল হয় আপনার হাতে। কারণ আপনি হিলিংয়ের জায়গা নিয়ে জন্মেছেন, অষ্টম স্থান হিলিংয়ের জায়গা নিয়ে জন্মেছেন। আপনি কারোর সাথে ভালোভাবে কথা বললে তার হিলিং হয়ে যায়। আপনার আত্মাটা হিলিং পাওয়ার নিয়ে জন্মেছে বৃশ্চিক রাশি। কেন? অর্থাৎ পূর্ব জন্মেও কিন্তু না কোনো একটা কানেকশান ছিল। আপনি পূর্ব জন্মেও হয়তো রেইকি আর পূর্ব জন্মেও হিলিং এইসব আপনি জানতেন। তো সেইটা জানতেন, সেটা করেছেন, অনেক মানুষকে হিল করেছেন, অনেক মানুষের উপকার করেছেন, তবেই আপনি এই জন্মে বৃশ্চিক রাশি নিয়ে জন্মেছেন, তবেই আপনি অষ্টম স্থান নিয়ে জন্মেছেন। যে না, অষ্টম স্থানে ঝুট ঝামেলা এরা সহ্য করতে পারবে, কারণ এদের মধ্যে হিলিং ক্যাপাসিটি আছে, এরা অন্যকে হিল করতে পারবে। পূর্ব জন্মও করেছেন, এই জন্মও করছেন। তো যেসব বৃশ্চিকরা ভাবেন যে আমাদের জীবনে কিছু নেই, আমাদের কিছু ভালো হবে না, তারা একদমই ভুল ভাবছেন। কারণ আপনারা হিলিং প্রপার্টি নিয়ে জন্মেছেন, অন্যকে দিতে জন্মেছেন, অন্যকে হেল্প করতে জন্মেছেন। তো গড আপনাদের হেল্প নিজেই করে, এটা আপনি জেনে রাখবেন। একটা সময় পর আপনাদের গড সব কিছু দিতে শুরু করে, কারণ আপনারা হিলিং প্রপার্টি নিয়ে জন্মেছেন। যারা অন্যকে হিল করতে পারছে, তারা নিজেকে হিল করতে পারবে না? অবশ্যই পারবে। কখন পারবে? যখন তাদের মনের ভেতর থেকে নেগেটিভিটি বেরিয়ে যাবে। অর্থাৎ বৃশ্চিকের মন থেকে যেই মুহূর্তে নেগেটিভিটি বেরিয়ে যাবে যে না, আমার সাথে সব ভালো হবে, আমার সাথে কিছু খারাপ হতে পারেই না, দেখেছি ব্যাড ফেস, মানছি আমি অনেক প্রবলেম দেখেছি, বাট এবার আমার সাথে ভালো হবে, আমার সাথে সবসময় ভালো হবে, গড আমার সঙ্গে আছে। অর্থাৎ বৃশ্চিক যেই মুহূর্তে নিজেকে হিল করবে, নিজের আত্মাকে হিল করবে, সেই মুহূর্তে বৃশ্চিকের উন্নতি শুরু হয়ে যাবে। কারণ এটাই বৃশ্চিকের ধর্ম, এটাই বৃশ্চিকের কোয়ালিটি। এটা আমি আজকে বলে দিলাম। বৃশ্চিক রাশি জানেই না যে কীভাবে বৃশ্চিকের উন্নতি হবে। বৃশ্চিক অন্যকে হিল করছে, অন্যকে দেখছে, অন্যকে মেডিসিন দিচ্ছে, অন্যকে ভালোবাসছে, নিজেকে ইগনোর করছে, নিজের সঙ্গে কোয়ালিটি টাইম, নিজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে না, মি টাইম স্পেন্ড করছে না, নিজেকে ভালো রাখছে না, নিজেকে ভালোবাসছে না। ফলে সে নিজেকেই হিল করছে না, সে অন্যকে হিল করছে, তারা ভালো হয়ে যাচ্ছে, তাদের ভাগ্য ভালো হয়ে যাচ্ছে, তারা সুস্থ হয়ে যাচ্ছে, বাট নিজেকে বৃশ্চিক কষ্ট দিচ্ছে। যেদিন বৃশ্চিক বুঝে যাবে ওকে আমি হিলিং ক্যাপাসিটি নিয়ে জন্মেছি, আমি নিজেকে অর্থাৎ নিজেকে ভালো রাখা, নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখা, নিজের হেলথ দেখা, নিজের প্রপার ট্রিটমেন্ট নেওয়া, নিজের ঠিকমতো মেডিসিন খাওয়া, নিজেকে নিজে ভালোবাসা, অন্যকে ভালোবাসা, প্রেমে থাকা, আনন্দে থাকা, খুশিতে থাকা। যেদিন বৃশ্চিক শুরু করবে ওকে এই প্রবলেম হয়েছে, ঠিক আছে আজকে আমি মুভি দেখবো, আমি নিজেকে ভালো রাখবো, সেই দিন বৃশ্চিকের উন্নতি শুরু হবে। কারণ বৃশ্চিক হিলিং প্রপার্টি নিয়ে জন্মেছে, তো সেদিন বৃশ্চিকের কাছে সব আসবে। যেদিন নিজেকে বৃশ্চিক ভালোবাসতে শুরু করবে, নিজেকে হিল করবে, নিজে প্রপার টাইমে মেডিসিন নেবে, নিজেকে ভালোবাসবে, নিজেকে মনে করবে আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য কিং, আই অ্যাম দ্য কুইন, সেই দিন বৃশ্চিককে কেউ আর আটকাতে পারবে না। তখন গডও আপনাকে দিতে শুরু করবে। অর্থাৎ বৃশ্চিকের কাজ কী হবে? নিজেকে হিল করা। আমি এতগুলো কথা কেন বললাম? কারণ দেখুন আপনাদের টাইম ভালো আসছে, শনিও আপনাদের ঠাইয়া ছেড়ে দিচ্ছে, প্রপার একটা প্রবলেমের টাইম আপনারা দেখেছেন সেটা ওভার হয়ে গেছে, বৃহস্পতিও আপনাদের দারুণ একটা জায়গা দিয়ে যাবে, অষ্টম স্থান দিয়েই যাবে। অর্থাৎ বৃশ্চিক যদি দেখেন হরোস্কোপে অষ্টম স্থান বৃশ্চিককে রিপ্রেজেন্ট করে, আর শনি অ্যান্ড বৃহস্পতি দেব সেই অষ্টম স্থানকেই ধরবে। অর্থাৎ বৃশ্চিকের সাথে বৃহস্পতির একটা কানেকশান, রুট কানেকশান তো তৈরি হবেই হবে। তাই এতগুলো কথা বলছি যে অষ্টম স্থান দিয়ে বৃহস্পতি যাবে। তো প্রপার বৃশ্চিকের উচিত নিজেকে মেলে ধরা, কারণ এটাই টাইম, এই যে 1 বছরের যে টাইম, এটা যদি আপনি নিজেকে মেলে ধরেন, নিজেকে ভালোবাসেন, নিজের জ্ঞান বৃদ্ধি, বৃহস্পতি নিজের জ্ঞান বৃদ্ধি করেন, নিজের ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়ান, এডুকেশন বাড়ান, আপনাকে কেউ আটকাতে পারবে না। নিজেকে সুন্দর করেন, একদম চেঞ্জ করেন, জামা কাপড়, ড্রেসিং স্টাইল, এভরিথিং, জুতো, ওয়াচ, অর্থাৎ দেখবেন 1 বছর বৃহস্পতিদেব আপনাকে দারুণ জিনিস দিয়ে যাবে এবং অন্যকে হিল করতেও সাহায্য করবেন। অন্যকে, যার কষ্ট তাকে সুন্দর কথা বলা, তার সাথে সমবেদনা জানানো, যার হেল্প লাগে তাকে হেল্প, টাকা দিয়ে হোক, আপনার গাইডেন্স দিয়ে হোক, আপনি যদি হেল্প করেন না, বৃশ্চিক এই সময় দাঁড়িয়ে যাবে। প্লাস রাহুকে তো নিজের গোচর চেঞ্জ করছে, তো একটা দারুণ টাইম বৃশ্চিকের জন্য আসছে রাহুকেতুর গোচরটাও। কারণ 10 নম্বরে কেতু চলে যাবে আপনার কর্মস্থানে, তো কর্মস্থানে কেতু ইনোভেটিভ আইডিয়া, নতুন স্টাইল, এগুলো সব নিয়ে আসে, কর্মোন্নতি সব কিছু নিয়ে আসে। বাট আপনাকে বুঝতে হবে আধ্যাত্মিকতার সাথে জুড়লে আপনি, কেতু আধ্যাত্মিকতা, অর্থাৎ আপনাকে কোনো ভগবান সঙ্গে যুক্ত হতে হবে।
তবেই দেখবেন কেরিয়ারে উন্নতি, যারা জব পাচ্ছেন না নিউ জব, বিজনেসে গ্রোথ সব পাবেন। বাট পার্টিকুলার কোনো গডের সাথে আপনাকে যুক্ত হতে হবে, কারণ কেতু 10th হাউসে যাচ্ছে এবং কেতু তখনই দারুণ কাজ করে যখন আপনি আধ্যাত্মিক হবেন। আপনি যদি গড না মানেন, ভগবান না মানেন, বিশ্বাস না করেন, ভগবানের প্রতি ট্রাস্ট না রাখেন, উড়িয়ে দেন যে ভগবান আমাকে কিচ্ছু দেয়নি আর দেবেও না, তাহলে কিন্তু এই কেতু নেগেটিভ হয়ে যাবে। তখন কিন্তু কর্মক্ষেত্রে আপনি প্রবলেম দেখবেন। বাট টাইমটা আসছে আপনার কেতু 10th হাউসে, কেতু 10th হাউসে দারুণ রেজাল্ট দেয় যদি আপনি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হন। আগে থেকেই সব ভিডিওতে বলে দিচ্ছি। হয়তো ভিডিও আপনার মনে হচ্ছে বড় কথা বলছি, বড় অনেকটা সময় নিচ্ছি, বাট কেন বলছি, আপনাকে এখন থেকেই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হবে। কোনো ভগবানকে আপনাকে ভগবানের আশ্রয় দিতে হবে। কোনো স্পেশাল মন্ত্র, সবচেয়ে ভালো হয় গায়ত্রী মন্ত্র, না পারলে মহাদেবের কোনো মন্ত্র, না পারলে মা কালী, কারণ কেতু মা কালীর সাথে, গণপতি বাপ্পার সাথে কানেক্টেড আছে, তো গণপতির কোনো মন্ত্র আপনাকে এই মুহূর্ত থেকে অবশ্যই গণপতি গায়ত্রী আপনি চ্যান্টিং করা শুরু করুন। কেতুকে পাওয়ার দিন। দেখবেন কেতু জয় 10th হাউসে আসছে, তো আপনার কাজের জায়গা, আপনার কর্মোন্নতি, প্রমোশন, নিউ জব, নিউ বিজনেস সব দেবে। বাট আপনাকে একটু আধ্যাত্মিক এখন থেকেই হতে হবে। 18ই মে কেতু আসবে, তার আগে থেকেই হওয়া শুরু করুন, যাতে কেতুটা পজিটিভ হওয়া শুরু করে। এখন কিন্তু আপনার একদম আধ্যাত্মিকতা ভালো লাগবে না, ইচ্ছা করবে না, ভগবানের প্রতি ট্রাস্ট আসবে না, বাট আনতে হবে। এগুলো সব মুড চেঞ্জ হবে, এখন মুড সুইং হবে, আপনি দেখে নেবেন, বাট আপনাকে আনতে হবে। কেতুও টেস্টিং করবে যে এ সত্যি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হচ্ছে তো মন থেকে। আপনি যদি হয়ে যান, আপনি দেখবেন অনেকটা বেটার রেজাল্ট পাবেন, অনেকটা বেটার রেজাল্ট। রাহু আসছে, প্রপার্টি তো দেবেই, পৈতৃক সম্পত্তি তো দেবেই, বাট রাহু মা দুর্গার সঙ্গে রিপ্রেজেন্ট করে, তো মা দুর্গার সাথে আপনাকে যুক্ত হতে হবে। তো এগুলো আপনাকে একটু একটু করে বৃশ্চিক রাশি এখন থেকে করতে হবে। ভগবানের প্রতি ট্রাস্ট রাখতে হবে। সময় ভালো আসছে, আমি আগেই বললাম যে আপনার পূর্বজন্ম অনেক বেটার। আপনি হিলিং প্রপার্টি নিয়ে জন্মেছেন, সেই পূর্বজন্মের পুণ্যের ফল এই জন্মে পেতে গেলে আপনাকে আধ্যাত্মিকও হতে হবে, টাইমটাকে কাজে লাগাতে হবে, এবং সবচেয়ে বড় কথা, অন্যকে যতটা হিল করেছেন আপনি নিজেকে করুন, নিজেকে ভালোবাসতে শুরু করুন বৃশ্চিক, দেখবেন আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। তো তাই যেহেতু মে মাস এতটা ইম্পর্টেন্ট, তাই এতগুলো কথা বললাম। আপনি এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দিন। গায়ত্রী মন্ত্র হোক, কোনো মহাদেবের মন্ত্র হোক, মা দুর্গার মন্ত্র হোক, কেতুর জন্য গণপতি মন্ত্র হোক, গণেশ দেবকেও তাকে দুর্বা অর্পণ করা, এগুলো বুধবার দিন করে এগুলো করা এখন থেকেই স্টার্ট করে দিন। দেখবেন আপনার যে কোনো মনের ইচ্ছা এই পার্টিকুলার 2025 অবশ্যই ফুলফিল করে দিয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক যে আপনার ট্যারো কার্ড রিডিং কী বলছে। মে মাস আপনার কেমন যাবে, প্রচণ্ড পজিটিভভাবে নেবেন। যদি কোনো সমস্যা আসে সেটাও আমি জানিয়ে দেবো। আর দেখে নেওয়া যাক আপনার মে মাসের এনার্জিটা কেমন থাকতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আপনার মে মাসের এনার্জিটা কেমন থাকতে চলেছে। হর হর মহাদেব। 7 অফ কাপ, মে মাসের এনার্জি। হর হর মহাদেব। জাজমেন্ট, ওকে, জাজমেন্ট কার্ড এসছে। 4 অফ ওয়ান্ড কার্ড এসছে, ওকে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। 7 অফ সোর্ড, ওকে, অ্যান্ড পেজ অফ কাপ, অ্যান্ড বটম অফ দ্য ডেক যদি দেখেন 6 অফ সোর্ড আছে, and টপ অফ দ্য ডেক আছে হুইল অফ ফরচুন। ওকে, ডান। তো প্রথমেই বলি, দেখুন ফার্স্ট কার্ড এসছে আপনার 7 অফ কাপ, যে আপনার ড্রিমস, আপনার স্বপ্নকে দেখায়। 7 অফ কাপ আপনার ধৈর্যকে দেখায়, পেশেন্স লেভেলকে দেখায়। তো যেই সব বৃশ্চিক রাশিরা পেশেন্স লেভেল, ধৈর্য নিয়ে কোনো কিছুর জন্য অপেক্ষা করছিলেন, আপনার কেরিয়ার, দেখুন 4 অফ ওয়ান্ড এসছে। আপনি কেরিয়ার নিয়ে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি যদি কোনো কিছু ধৈর্য নিয়ে অপেক্ষা করছিলেন এবং আপনি হার্ড ওয়ার্ক করে যাচ্ছিলেন, যে আমি এইটার জন্য, এই লেভেলে যাওয়ার জন্য, বা আমি এই পজিশনে যাওয়ার জন্য আমি ধৈর্য ধরে আছি, আমার স্বপ্ন, কারণ আমি বললাম না আপনার ড্রিমসকে দেখায়। আমার স্বপ্ন হচ্ছে আমি এই জিনিসগুলো পাবো আমার কেরিয়ার থেকে, বা আমার এখানে আসলে 7 ধরনের স্বপ্ন দেখায়, যেখানে প্রেম আছে, মানি আছে, কেরিয়ার আছে, ম্যারেজ আছে, হোম, নিজের বাড়ির একটা স্বপ্ন আছে বৃশ্চিকের, এগুলো দেখাচ্ছে। নিজের গাড়ির একটা স্বপ্ন আছে, এবং এগুলো বৃশ্চিক চোখ খুলে দেখছে যে একটা না একটা দিন আমি পাবো, আমি ঠিক আদায় করে নেবো। তো এখানে ড্রিমস কার্ডটা দেখায় আপনার পেশেন্স লেভেলকে, আর তার সাথে আপনার স্বপ্নকে, এবং তার ফুলফিল করার জন্য আপনার হার্ড ওয়ার্ককে।
যেখানে মে মাসে কি বলা হচ্ছে, আপনার যা স্বপ্ন আছে তার জন্য ধৈর্য ধরতে বলছে। প্রথমেই বলবো ধৈর্য ধরতে, পেশেন্স লেভেল রাখতে, যে হ্যাঁ আপনার স্বপ্নের দিকে আপনি আস্তে আস্তে এগোচ্ছেন, পেশেন্স রাখুন। মে মাসে আপনাকে পেশেন্স ধরতে হবে। কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, আমার এক্ষুনি চাই, আমার সব চাই, এটা করলে হবে না। আপনাকে বুঝতে হবে যে কোনো একটা বড় জিনিস আপনি যেটা চাইছেন, বিরাট বড় একটা জিনিস চাইছেন, কোনো বড় পজিশন, সেটা পাওয়ার জন্য আপনাকে পেশেন্স লেভেল রাখতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। কোনো জিনিসই অটোমেটিক্যালি হাতে এসে পড়ে না। তার জন্য আপনার কি বলবো, পেছনে থাকা আপনার কাজের কোয়ালিটি কেমন, আপনার ধৈর্য শক্তি কেমন, আপনি তার মধ্যে নিজেকে কতটা ঝোপে দিয়েছেন, কতটা করেছেন, সব কিছু ডিপেন্ড করে। তো মে মাসটা আপনার হার্ড ওয়ার্কের টাইম। আমি আবার বলেছি ইয়েস, মে মাসটা আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি আপনার স্বপ্ন অনেক বড়, এবং সেটাকে ছোঁয়ার জন্য, কারণ ছুঁয়ে ফেলবেন অলরেডি দেখতে পাচ্ছি, ছোঁয়ার জন্য আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আপনার স্বপ্ন, স্পেশালি কোনো কাজের সূত্র, কেরিয়ারে কোনো স্বপ্ন, কোনো প্রমোশন হতে পারে, বা কোনো কেরিয়ারে কোনো বড় স্বপ্ন আপনার সত্যি হতে পারে মে মাসে, আপনি ছুঁয়ে ফেলতে পারেন। বাট হার্ডওয়ার্কটা মাস্ট, এবং আপনাকে দিতে হবে আপনার কোয়ালিটি টাইম আপনার কাজেতে। আপনাকে প্রচণ্ড পেশেন্স লেভেল রাখতে হবে, কিছুতেই ধৈর্য হারালে হবে না, রাগ করলে হবে না, আপনাকে খিটখিটে মেজাজ হলে হবে না, ডিটারমিনেশন রাখতে হবে। দেন আপনি অ্যাপ্রিসিয়েশনও পাবেন, আপনার কাজের উন্নতিও আমি দেখতে পাচ্ছি, কাজের প্রশংসাও দেখতে পাচ্ছি, এবং কোনো বড় পজিশনও আমি বৃশ্চিকের জন্য দেখতে পাচ্ছি। ইভেন নিউ জবও, যেহেতু পেজ অফ কাপ এসছে, আমি নিউ জবও কিন্তু বৃশ্চিকের জন্য দেখতে পাচ্ছি। বাট বৃশ্চিককে পেশেন্স লেভেল রাখছে। আবার বলছি পেশেন্স লেভেল, যে কেন হচ্ছে না, 2 তারিখ হয়ে গেল, 10 তারিখ হয়ে গেল, কেন হচ্ছে না, না এটা করলে হবে না। বৃশ্চিককে পেশেন্স লেভেল রাখতে হবে। আপনি মে মাসেই খবর পাবেন যে না আমার লিস্ট টাঙানো হয়েছে, আমার নাম এসছে, আমি হয়তো আমার পজিশন ভালো হবে, আর আপনি অ্যাপ্রিসিয়েশন পেতে শুরু করবেন, আপনার কাজের প্রশংসা হতে শুরু করবে, নিউ জবও পেতে পারেন, আপনার কোনো বড় স্বপ্ন আপনি ছুঁয়েও ফেলতে পারেন। বাট আবার বলছি বৃশ্চিককে পেশেন্স লেভেল ধরে রাখতে হবে, এবং তার সাথে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে। দেন আপনার 4 of Wands কার্ডটা এসছে, যেটা দেখায় হ্যাঁ অ্যাপ্রিসিয়েশন। দেখুন এখানে ফুল দিয়ে সাজানো আপনার কাজের জায়গা, অর্থাৎ অ্যাপ্রিসিয়েশন, নাম যশ খ্যাতি, কোনো বড় কিছু পেয়ে যাওয়া, কোনো বড় রেকগনাইজেশন পেয়ে যাওয়া, চ্যানেলের গ্রোথ, বিজনেসের গ্রোথ, কাজের গ্রোথ আপনি দেখবেন, কোনো গুড নিউজ আপনি কাজের, কারণ ফুল দিয়ে সাজানো, কোনো বড় গুড নিউজ আপনি কাজের জায়গায় পেতে পারেন। বৃশ্চিক রাশি দেখে নেবেন কোনো বড় গুড নিউজ মে মাসের শেষের দিকে আপনার কাজের জায়গা থেকে আসবে, অ্যান্ড সেটা আপনাকে হ্যাপি করবে। বাট বিজনেস হলে বিজনেসের গ্রোথ, প্রপার্টি সংক্রান্ত বিজনেস থাকলে গ্রোথ, মার্কেট সংক্রান্ত বিজনেস থাকলে গ্রোথ, আর মার্কেটিং লাইনে, আইটি লাইনে, আপনি টিচার, আপনি ডক্টর, আর আপনি কম্পিউটার নিয়ে কাজ করেন, ভালো গ্রোথ, ভালো অ্যাপ্রিসিয়েশন আমি দেখতে পাচ্ছি। বা আপনার কোনো ইন্ডিভিজুয়াল জব, আপনার চ্যানেল বড় হয়ে যাওয়া, চ্যানেল থেকে রেভিনিউ চলে আসা, এই সমস্ত ঘটনা কিন্তু বৃশ্চিকের সঙ্গে ঘটতে পারে। নিউ জবেরও একটা সম্ভাবনা আছে। সবচেয়ে বড় কথা, কোনো বড় স্বপ্ন আপনার কাজের জন্য আপনি কাজের জায়গায় ছুঁয়ে ফেলবেন। সেকেন্ড জাজমেন্ট কার্ড এসছে। জাজমেন্ট কার্ড একটা এঞ্জেল ব্লেসিংসকে দেখায়, যা দেখায় কবরে শুয়ে থাকা ব্যক্তিগুলো উঠে পড়েছে। অর্থাৎ এখানে যদি আপনি কবরেও শুয়ে থাকেন না, আপনার মনে হচ্ছে আমার লাইফটা কবরে চলে গেছে, কিচ্ছু হবে না, সেখানেও এঞ্জেল হিলিং করছে, সেখানেও এঞ্জেল হিল করছে। এর থেকে কি বোঝা যায় বলুন তো মাই ডিয়ার বৃশ্চিক, যে আপনাদের লাইফে হিলিং আছে। তো যেখানে যেখানে সমস্যা, প্রেমের লাইফ হোক, হিলিং আছে। অর্থাৎ যদি প্রেমের লাইফ সমস্যা করছিল, সেখানে প্রবলেম সলভ হবে। এখানে কবর থেকে উঠছে মানে কি, আমার শরীর প্রচণ্ড খারাপ, আমার পরিবারের শরীর খারাপ, তো পরিবারের কারো শরীর খারাপ ছিল, আপনার শরীর খারাপ ছিল, সেখানেও হিলিং হবে। এছাড়া যদি আপনার কাজের জায়গায় আপনি কবরে ঢুকে গেছিলেন, বিজনেসে গ্রোথ আসছিল না, বা আপনি আদার্স কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে, প্রপার্টি নিয়ে বা লোন নিয়ে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশানে ভুগছিলেন, সেখান থেকেও হিলিং আসছে। অর্থাৎ লোন পরিশোধ করা, ইএমআই শোধ করা, হয়তো পুরো লোন পরিশোধ থাকা হবে না, কিন্তু অনেকটা শোধ করে দেওয়া, লোকের নজরে একটা মান সম্মান বৃদ্ধি পাওয়া। কারণ কবর থেকে কবরে চলে যাওয়া মানে কি, আমার মান সম্মানও গেছে, আমার পদপ্রতিষ্ঠাও গেছে, আমার শরীরও গেছে, আমার পরিবারের লোকের শরীর গেছে, সব নিয়ে আমি কষ্টে আছি। আর সেখান থেকে এঞ্জেল হিল করছে, এঞ্জেল বাঁশি বাজাচ্ছে, কবর থেকে উঠে যাচ্ছেন। অর্থাৎ কি, কবরেও যদি ঢুকে দিয়ে থাকেন, মানে এটা ডেথ এনার্জি, বারবার ডেথ এনার্জি আসছে, কবরে আছে মানে কি, আমার ডেথ এনার্জি, আপনি মৃত্যুকে খুব সামনে দিয়ে দেখেছেন মাই ডিয়ার বৃশ্চিক, এবং এই ডেথ এনার্জি আপনাকে প্রচণ্ড পরিমাণে না টোকা দিয়ে গেছে, নাড়া দিয়ে গেছে। নয় কারোর মৃত্যু, নয় কোনো সম্পর্কের ডেথ হয়ে যাওয়া, সম্পর্ক চলে যাওয়া, ডিভোর্স, এগুলো তো ডেথ এনার্জি না, আপনাকে খুব টোকা দিয়ে গেছে, নাড়া দিয়ে গেছে, অ্যান্ড আপনাকে
বিধ্বস্ত করে দিয়ে গেছে, সেখান থেকে একটা হিলিং আসছে। অর্থাৎ আপনি যেন উঠে দাঁড়াচ্ছেন যে না, আমার ক্ষতবিক্ষত একটা মানে কি বলবো মন, ক্ষতবিক্ষত একটা জীবন যেন আবার নতুন করে উঠে দাঁড়াচ্ছে। এটাই জাজমেন্ট কার্ড দেখাচ্ছে যে আমি একদম কবলে চলে গেছিলাম, সেখান থেকে অ্যাঞ্জেল ব্লেসিং আমাকে উঠে দাঁড় করাচ্ছে। 7 অফ সোর্ডের এনার্জি আসছে, এটা না একটু পাস্টকে রিপ্রেজেন্ট করছে। অনেক বৃশ্চিক পাস্ট ধরে আছেন এখানে, দেখুন এই বৃশ্চিক সামনের দিকে তো এগোচ্ছে বাট পেছনের দিকে মুখটা করে আছে। তো এখানে একটা আমি ক্লারিফিকেশান দেবো, পাস্টকে ভুলে যান। আপনি পাস্টের দিকে বেশি তাকাচ্ছেন, যে এটা হতে পারে আমার পাস্ট রিলেশনশিপের দিকে তাকেই চেপে, সে চলে গেছে আপনি তাকে চেপে ধরে আছেন, কোনো চাকরি চলে গেছে আপনি সেই চাকরির কথাই ভেবে যাচ্ছেন, তাই নতুন কিছু করতে পারছেন না, কোনো বিজনেস খারাপ হয়ে গেছে, কোনো চ্যানেল নষ্ট হয়ে গেছে আপনি সেটাই ভাবছেন, আপনি সামনের দিকে এগোতে পারছেন না। বা পাস্টে কোনো একটা বড় কিছু ইনসিডেন্ট আপনার সাথে ঘটেছিল, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা, বা আপনার পরিবারে কোনো দুর্ঘটনা, বা আপনার পরিবারে কোনো ক্ষতি হয়েছিল, বা আপনি কারোর কাছ থেকে ঋণ নিয়েছিলেন সেটা শোধ করতে পারে, পাস্টের কিছু আপনি চেপে ধরে আছেন এবং কিছুতে সেটাকে না ভুলতে পারছেন না। এটা ভুলে যাওয়ার চেষ্টা করুন। এখানে দেখুন এ সামনের দিকে এগোচ্ছে, এর পা সামনের দিকে এগোচ্ছে বাট এর মুখটা পেছনের দিকে তাকিয়ে আছে। কেন? কনফিউশন মনে, যে আমার পাস্টটা রিপিট হবে না তো, আমার খারাপ পাস্টটা আমার সাথে রিপিট হবে না তো, আমি তো সামনের দিকে এগোচ্ছি। যতক্ষণ না আপনি মুখটা সামনের দিকে নেবেন আপনি পাস্ট থেকে কি করে বেরিয়ে আসবেন? মাই ডিয়ার বৃশ্চিক রাশি, একবার ভেবে দেখুন। তাই আমি বারবার এই কার্ডটা যখনই আসে আমি বলি না, পাস্ট ছেড়ে দিন, যা হয়ে গেছে হয়ে গেছে, এটা ভোলার চেষ্টা করুন। আমি এই কথাগুলো বলছি, খুব কষ্ট হয় ভুলতে, আমি জানি অনেক কিছু মানুষের জীবনে থাকে যেটা ভোলা যায় না, বাট আপনাকে মন শক্ত করে সেটাকে ভুলতে হবে। হুইল অফ ফরচুন এসেছে, জীবনের চাকা ঘুরছে, ভাগ্যের চাকা ঘুরছে, ভাগ্য আপনাকে পজিটিভ দিকে নিয়ে যেতে চাইছে, পা এগিয়ে যাচ্ছে, মস্তিষ্ক কেন এগোচ্ছে না? মস্তিষ্ক কেন পাস্টকে ধরে রাখছে, অতীতকে ধরে রাখছে, বা অতীতের কষ্টকে ধরে রাখছে? যতক্ষণ আপনি অতীতের টক্সিক জিনিস, কষ্ট, অতীতের যন্ত্রণাকে ধরে রাখবেন আপনি বিউটিফুল ফিউচার পাবেন না। আমি এই জন্য ভিডিও শুরু করার আগে বলে দিলাম, বৃশ্চিককে নিজেকে হিল করতে হবে। এই জন্য কবরে ঢোকা বৃশ্চিক দেখতে পাচ্ছি। নিজেকে হিল করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সুন্দর রাখতে হবে, নিজে প্রেমে পড়তে হবে, নিজে খুশি থাকতে হবে, নতুন প্রেম আনতে হবে জীবনে, নতুন রিলেশনশিপে যেতে হবে, লাইফে নতুন কেরিয়ার স্টার্ট করতে হবে। যদি কেরিয়ার চলে গিয়ে থাকে, চাকরি চলে গিয়ে থাকে, নতুন বিজনেস স্টার্ট করতে হবে, নতুনভাবে জীবন শুরু করতে হবে। জীবন থেমে থাকে না মাই ডিয়ার বৃশ্চিক, এক জায়গায় থামে না। যতই বয়স হোক আপনার যদি এখন আপনি যদি বলেন আমার তো 52 বছর বয়স, আমি বলবো নতুন শুরু করুন, নতুন শুরু করুন। লোকে অনেক বড় বয়সেও বিয়ে করছে, তারা ফ্রেশ স্টার্ট করছে, আপনি কেন করবেন না? নতুন শুরু করুন মাই ডিয়ার বৃশ্চিক, পেছনে তাকাবেন না, নতুনভাবে জীবনটাকে এগিয়ে নিন, পাস্ট ধরে রাখবেন না। আবার বলছি যতক্ষণ এই পাস্টকে না আপনি ছাড়তে পারছেন, আমি এখানে অনেক বৃশ্চিকের জন্য বলছি, ততক্ষণ পাস্টে আপনার যা কষ্ট হয়েছে হবার হয়, আপনার একার নয়, অনেকেই আছে যারা পাস্টে কষ্ট পেয়েছে, বাট যতক্ষণ না পাস্ট ছাড়বেন আপনি কিছুতেই সুন্দর ফিউচারকে ধরতে পারবেন না। ফিউচার আপনার সামনে দাঁড়িয়ে আছে। হুইল অফ ফরচুন, পেজ অফ কাপ, যেখানে দেখাচ্ছে আনএক্সপেক্টেড, দেখুন কাপের মধ্যে জল থাকে, এ মাছ পেয়েছে, আনএক্সপেক্টেড গুড নিউজ আসতে পারে আপনার কাছে, ইমেল থ্রু, মেসেজ থ্রু, কোনো গুড নিউজ, বিদেশ থেকে কোনো ইনকাম, বিদেশি আয়, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, কোনো নতুন মানুষ প্রেম নিয়ে আপনার জন্য কোথাও অপেক্ষা করছে মাই ডিয়ার বৃশ্চিক, প্রপোজ করার জন্য সে ভেবে রেখেছে বাট সে পাচ্ছে না আপনার টক্সিকিটি, আপনি নিজেকে এত নেগেটিভ করে রেখেছেন, সে ভাবছে করবো কি করবো না, মানে সেও আপনার কাছে ভাবছে আসবো কি আসবো না, মানে আপনাকে দেখে, বাট সে চাইছে আপনাকে প্রপোজ করতে, ভালোবাসতে, কোনো একটা নতুন জব আসতে চাইছে, আপনি পুরনোকে ভাবছেন, নতুন কিছু আপনার লাইফে আসছে, আনএক্সপেক্টেড গুড নিউজ আপনার লাইফে আসছে, আপনি আসতে দিচ্ছেন না কেন জানেন? আপনি পাস্ট ধরে আছেন। এটা করবেন না মাই ডিয়ার বৃশ্চিক, কারণ এগুলো নতুন গুড নিউজ, নতুন ভালো কিছু খবর আপনি পাবেন মে মাসে, নতুন চাকরি পেতে পারেন, নতুন কোনো লাইফ প্রপোজাল, ম্যারেজ প্রপোজাল পেতে পারেন, সেগুলোর জন্য পাস্টকে ছাড়তে হবে। হুইল অফ ফরচুন এসে, ভাগ্য ঘুরছে বৃশ্চিক, এখানে দেখুন রেড রঙের ভাগ্য আপনার ঘুরছে, ডেভিল এনার্জি নিচের দিকে চলে গেছে, আর এঞ্জেল, কতগুলো এঞ্জেল আপনাকে ঘিরে রেখেছে একবার দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এঞ্জেল দ্বারা আপনার ঘেরা, এবং ডেভিল এনার্জি, অর্থাৎ আপনার লাইফে ডেভিল তো ছিল, আমিও মেনে নিচ্ছি, কারণ ডেভিল যখন এসেছে তার মানে আপনার লাইফে ডেভিল ছিল, আর ডেভিলের কাজ কি? লাইফকে খারাপ করে দেওয়া, বাট যে ছিল, যে আপনার লাইফকে খারাপ করে দিয়েছে, হয়ে গেছে, সে নিচের দিকে, হুইল অফ ফরচুন ঘুরেছে, আপনার ভাগ্য ঘুরছে এবং সে নিচের দিকে চলে গেছে, অর্থাৎ তার কাজ শেষ হয়ে গেছে, সে অনেক খারাপ করে দিয়েছে, অনেকে হয়তো
এটা হয় তন্ত্রমন্ত্র করা হয়েছে, কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার উপর হয়তো হয়েছে, বা আপনার পরিবারের উপর হয়েছে, কোনো জেলাসি, ব্যাড কিছু খবর, কোনো মৃত্যু আপনি দেখে ফেলেছেন এই ডেভিল এনার্জির জন্য, বাট সেটা নিচের দিকে চলে গেছে আর নয়। এবার যে হুইল অফ ফরচুন, এবার দেখুন এঞ্জেল উপরে উঠে আছে এবং তার হাতে একটা তরোয়ালও আছে, অর্থাৎ সে খারাপ জিনিসটাকে কাটতে কাটতে এতদিন পর খারাপ জিনিস আপনার লাইফ থেকে কাটতে কাটতে এঞ্জেল উপরে উঠে গেছে এবং আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে, টাইম এসে গেছে এঞ্জেলকে আপনার লাইফকে এবার হ্যান্ডেল করতে দিন। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরছে, ঘুরতে দিন। এইবার যা যা জিনিসগুলো আসবে আপনি সেগুলো নিতে শুরু করুন। লাভ আসলে, প্রেম আসলে, ম্যারেজ আসলে, নতুন জব আসলে, বিজনেসে গ্রোথ আসলে, শরীর স্বাস্থ্য ভালো হলে সব নিতে শুরু করুন। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিলিং হলে সব নিতুন, সব পজিটিভ ভাব, প্লাস করুন জীবনে, সব পজিটিভ ভাবতে শুরু করুন যে হ্যাঁ আমার সাথে এবার সমস্ত কিছু পজিটিভ হবে, এভরিথিং পজিটিভ হবে, কিচ্ছু খারাপ আমার সাথে হবে না। তবেই এই হুইল অফ ফরচুন কাজ করবে এবং আপনি, আবার বলছি, এই জিনিসটাকে সরিয়ে দিন, ওই পাস্ট এনার্জিটাকে আপনি সরিয়ে দিন যে না আমি আর পাস্টে তাকাবো না। তাহলে দেখবেন এই হুইল অফ ফরচুন দারুণভাবে কাজ করবে এবং আপনার লাইফে যেটা আসার সেটা আসবে। তো মে মাসে দেখা যাবে যে আপনি আপনার প্রেমের লাইফে, কারণ দেখুন প্রেমের লাইফে আমি বললাম কোনো প্রপোজাল পেতে পারেন, নিউ প্রেম, কিংবা আপনার লাভ লাইফ খারাপ চলছিল সেটা ভালো হয়ে যেতে পারে মে মাসে, কারণ এখানে পেজ অফ কাপ এসছে। সে হয়তো আপনার কাছে সরি বলে দিয়ে, সামনেওয়ালা মানে আপনার সাথে সম্পর্ক খারাপ হচ্ছিল, সামনেওয়ালা আপনাকে সরি বলে সব ঠিক করে দিল, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু পজিটিভ থাকতে হবে যে না সে ঠিক করবে। দেখবেন সেই আসলো, কারণ এখানে পেজ অফ কাপ, সামনেওয়ালা ঠিক আপনার কাছে কাপ, আপনার হাতে সে কাপ এনার্জি নিয়ে আছে, মানে কি আপনাকে সে করতে চাইছে। তো আপনার সামনে যে আছে, যে প্রবলেম ক্রিয়েট করছিল সেই সরি বলবে, সেই সব ঠিক করবে, আপনাকে পজিটিভ থাকতে হবে। তো প্রেমের লাইফেও আমি দেখতে পাচ্ছি সব ঠিক হচ্ছে মে মাসে। তো যাদের বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক হচ্ছে, এখানে ধৈর্য পেশেন্স কার্ড এসছে, তার সাথে এখানে প্রেগনেন্সি কার্ড এসছে, তো প্রেগনেন্সিও আসতে পারে। 4 অফ ওয়ান্ড শুধু আপনার অ্যাপ্রিসিয়েশনকে দেখায় না, ম্যারেজকে দেখায়। তো কোনো লাইফ পার্টনার বৃশ্চিকের লাইফে আসতে পারে। এভরিথিং, একটা কার্ডের মধ্যে অনেকগুলো ইস্যু থাকে, একটা কার্ড শুধু অ্যাপ্রিসিয়েশন থাকে, একটা গৃহপ্রবেশ দেখায়, নতুন বাড়ি দেখায়, নতুন গাড়ি দেখায়, গৃহপ্রবেশ হচ্ছে সেটা দেখায়, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং গুড হচ্ছে সেটা দেখায়, তার সাথে ম্যারেজকেও দেখায় 4 অফ ওয়ান্ড, যেগুলো আমি বলছিলাম না যে ম্যারেজও হতে পারে, তার সাথে এইটা প্রেগনেন্সিও দেখায় যে প্রেগনেন্সি আসতে পারে। জাজমেন্ট কার্ড গুড হেলথের সাথে সাথে কোনো বড় ইম্প্রুভমেন্ট, কোনো গুড নিউজকেও দেখায়, এঞ্জেল ব্লেসিংসকেও দেখায়, হুইল অফ ফরচুন সবকে দেখায়, 9th হাউসকে রিপ্রেজেন্ট করে, ভাগ্য, যে মে মাসে আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, বড় মানি রোজগার করবে, মানি কার্ড, ভাগ্যস্থান 9th হাউস, ভাগ্য, বড় টাকা রোজগার করবেন কেরিয়ার থেকে, চ্যানেল থেকে, আপনার ইভেন্ট, আপনার টাকা বেড়ে গেছে, আপনি নিউজ পেয়ে যাবেন, স্যালারি বেড়ে গেছে, ডিএ যোগ হয়েছে, ওটার নাম কি আপনার গভর্নমেন্ট জব হলে সেখানে টাকা বেড়েছে, বিজনেস হলে আপনি পুরো মাসে দারুণ গ্রোথ দেখবেন, চ্যানেল হলে ভালো রেভিনিউ দেখবেন, ভাগ্যর টাকা, ভাগ্যস্থান, লক্ষ্মী স্থান, টাকা বাড়বে, কেরিয়ারে উন্নতি হবে এবং সবচেয়ে বড় কথা আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। ম্যারেজ কার্ড আছে, প্রপোজাল কার্ড আছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের গুড বন্ডিংয়ের কার্ড আছে, প্রপার্টি কার্ড আছে, অর্থাৎ নতুন গৃহপ্রবেশ, নতুন ফ্ল্যাটে কেনা, নতুন গাড়ির কোনো সুযোগ আপনি পেতে পারেন মে মাসে, কিংবা নতুন আমি বললাম না আপনি রেন্টে থাকেন, অন্য কোনো ভালো জায়গায় রেন্ট যেতে পারেন, এটাও হতে পারে, সেখানে গৃহপ্রবেশ করলেন, এটাও হতে পারে। তো এভরিথিং ভীষণ পজিটিভ আছে, শুধু আপনাকে এই পাস্ট থেকে বেরোতে হবে, পাস্ট এনার্জি থেকে বেরোতে হবে, তাহলে এই সমস্ত কিছু আপনার লাইফে এসে পড়বে। তার সাথে দেখুন আপনাদের 6 অফ সোর্ডের কার্ড আছে, দেখায় আপনি ভগবানের নৌকাতেই আছেন, আপনার পেছনে যে দাগ টানছে না যে মাঝি, সে স্বয়ং গড, স্বয়ং মহাদেব, আপনি এবং আপনার মাদার এই নৌকায় বসে আছেন এবং এই আপস অ্যান্ড ডাউনস, আপনি এবং আপনার মা যদি এই মুহূর্তে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনে থাকেন, আপনার মা হয়তো শরীর নিয়ে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশানে আছে, আর কোনো মানি সংক্রান্ত বা কোনো প্রপার্টি ডিলিংস নিয়ে আপনার মা আপস অ্যান্ড ডাউনসে আছে, আর আপনি হয়তো কেরিয়ার নিয়ে, লাভ লাইফ নিয়ে কিছু নিয়ে আপস অ্যান্ড ডাউনসে আছেন। তো আপনি এবং আপনার মাকে গড এই নৌকায় বসিয়েছে এবং তিনি টেনে নিয়ে যাচ্ছেন কোন দিকে, কাম ওয়াটারের দিকে। 6 নম্বর কার্ড কমফর্টের দিকে, লাক্সারির দিকে টেনে নিয়ে যাচ্ছে। 6 নম্বর কার্ড কমফর্টকে রিপ্রেজেন্ট করে, লাক্সারিকে রিপ্রেজেন্ট করে, তো কমফর্টের দিকে নিয়ে যাচ্ছে গড, লাক্সারির দিকে নিয়ে যাচ্ছে, অ্যাবান্ডেন্সের দিকে নিয়ে যাচ্ছে, খুশির দিকে, আনন্দের দিকে, সুস্বাস্থ্যের দিকে নিয়ে যাচ্ছে, কারণ আপনি গড়ের নৌকায় বসে আছেন। বাট অনেকগুলো সোর্ড এনার্জি সামনে আছে, তো তাই আপনি ফিউচার দেখতে পাচ্ছেন না, আপনার মা ফিউচার দেখতে পাচ্ছে, দুজনের মধ্যে কেউই ফিউচার দেখতে পাচ্ছেন না। বাট এই এনার্জিটা আপস অ্যান্ড ডাউনস থেকে কামের দিকেই আপনাদের যাচ্ছে, আপনারা ভালোর দিকেই যাচ্ছেন। অ্যান্ড যদি আমি আপনাদের এখান থেকে কার্ড নিই যে কি আসতে চলেছে আপনাদের, তো দেখুন কন্ট্রোল আপনাদের জন্য আসছে, কারণ আমি আবার বললাম না লাইফে কন্ট্রোলটা দরকার, একটু কন্ট্রোলিং পাওয়ারটা আপনাদের আসবে, এবার কন্ট্রোল রাখতেও হবে, ধৈর্যও রাখতে হবে, পেশেন্সও রাখতে হবে। টার্নিং ইন
4 অফ কাপ, নিউ কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। প্রজেকশন, ওকে আমি সবটাই বলে দেবো আপনাকে। হর হর মহাদেব। দ্য রিবেল কার্ড আপনাদের জন্য এসছে, লেটিং গো। তো দেখুন প্রথমে হচ্ছে কন্ট্রোল কার্ডটা এসছে, প্রচুর কন্ট্রোল পাওয়ার বাড়বে আপনাদের কাজের জায়গায়, আপনি অন্যকেও কন্ট্রোল করবেন, প্লাস আপনাকে ধৈর্য ধরতে হবে, কন্ট্রোল নিজের উপরও কন্ট্রোল করতে হবে, যে না আমি চট করে রেগে যাব না, চট করে আপাক হব না, আচ্ছা হচ্ছে হোক দেখি না কি হয়, ধৈর্য, আগেই বলেছে ধৈর্য রাখতে হবে, প্লাস প্রচুর কন্ট্রোলিং পাওয়ার। কিং কার্ড এসছে, একটা পাওয়ার পজিশন, আমি না পাওয়ার পজিশন মে মাসে পেতে পারেন, আপনার আসতে পারে। সেকেন্ড দেখুন টার্নিং ইন, মেয়েটা মেডিসিন, মেয়েটা ধ্যানে বসে আছে, তো আপনি দেখুন এখানে পড়েই দিচ্ছে, আমি আগেই বললাম আধ্যাত্মিক হতে হবে, আপনাকে আগেই বললাম আধ্যাত্মিক হতে হবে, প্রথমেই বললাম যে কেতু দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, বাট আপনাকে আধ্যাত্মিক, তো এই ধ্যানে বসে আছে, তো কোনো মন্ত্র চ্যান্টিং ধ্যান এগুলো করলে আপনাদের এই কন্ট্রোল, এই কিং চেয়ারটা আপনারা পাবেন। কেতুদেব আগে থেকেই রেডি আছে, আর কার্ডটাও তাই বলছে, টার্নিং ইন, নিজের মধ্যে যান, নিজেকে খুশি রাখুন, নিজেকে ভালো রাখুন, যেই কাজটা করে, এখানে ধ্যান করতে হবে তাই নয়, মেডিটেশন করতে হবে তাই নয়, যেটা করে আপনি ভালো থাকবেন সেটা আপনি করুন। কোনো গুড অপরচুনিটি, 4 অফ কাপ, কোনো বড় অপরচুনিটি, কোনো সেলিব্রেশনের মুহূর্ত আপনার তৈরি হতে পারে মে মাসে, প্লাস কোনো বড় অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। প্রজেকশন, এগেন 7 অফ কাপ কার্ড এসেছে, অর্থাৎ কোনো বড় ড্রিমস আপনার ফুলফিল হতে পারে। দ্য রিবেল, পাওয়ার পজিশন, এম্পায়ার কার্ড, সম্রাটের কার্ড, যা আপনাকে দেখাচ্ছে আপনার হাতে আলো আছে, আপনার পিঠে পাখা আছে এবং পায়ের শেকলগুলো দেখুন সব ভেঙে গেছে, অর্থাৎ কোনো শেকল আর থাকবে না, ফ্রিডম, ফুল ফ্রিডম, পাখা এসে গেছে, এবার আপনি আপনার জীবনটাকে ফ্রিডম দিয়ে বাঁচতে পারেন। অনেক শেকল দিয়ে বাঁধা ছিল আপনার পা, অনেক ধরনের প্রবলেম ছিল আপনার লাইফে, সেগুলো সব কেটে যাচ্ছে, এবার আপনি আকাশে ওড়ার জন্য তৈরি হন না, হাতে তো আলো এসে গেছে, এবার আপনি নিজেও আলোকিত হবেন, অন্যকেও রাস্তা দেখাবেন, অন্যকেও গাইড করবেন, কি সমস্যা। অ্যান্ড দেখুন কি সুন্দর পাখা এসেছে, অর্থাৎ সে ওড়ার জন্য তৈরি, আকাশে ওড়ার জন্য তৈরি হন। রিবেল, বিদ্রোহী, এবার সে বিদ্রোহ করতে হবে যে হ্যাঁ আমি নিজেকে ভালো রাখবো। অ্যান্ড লেটিং গো কার্ডটা এসছে, যা লেট গো করছে, এবং কি বলছে বলুন তো, লাইফ থেকে পাস্টকে লেট গো করুন, আমি আবার বললাম পাস্টকে লেট গো করুন। এবং দেখুন এই বিন্দু যে আছে না, এই বিন্দু নদীতে পড়ার জন্য তৈরি, তো আপনি যদি একটা বিন্দু হন, বড় নদী হবার জন্য তৈরি হন, মে মাসটা আপনাকে বিন্দু থেকে নদী অবধি নিয়ে যাবে, 8 অফ কাপ নদী অবধি নিয়ে যাবে, বাট পাস্টকে লেট গো করতে হবে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।